আসসালামু আলাইকুম। শুভ সকাল। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে, ঘুম থেকে উঠে জানালা খোলা। আসলে যখন আমি এই জানালাটা খুলি ভালো লাগে, কারণ একদম সরাসরি সূর্যের আলোটা আমার ঘরে প্রবেশ করে। সোনালি রোদের আলো ওই চিকচিক চিকচিক করে। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশে এবং প্রবাসে, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো আমি সকালবেলা উঠি দেখি বিদ্যুৎ নাই। বিদ্যুৎ সকালবেলা না, আসলে রাতেই চলে গেছিল। তো ভাবছিলাম ভিডিওটা করব না, ক্যামেরা বন্দি করব না, কিন্তু আবার করে ফেললাম। কারণ আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে বলতে গেলে বিদ্যুৎ থাকেই না, খুব কম। আর এখন যেহেতু বর্ষার সিজন, এখন একটু বৃষ্টি বা বাতাস একটু আসলেই আমাদের বিদ্যুৎ অফ হয়ে যায়। সারাদিনেও কিনা না আসে, তার কোনো ব্যালেন্স নেই। যাই হোক, অন্ধকারে হাফসা আলোর মধ্যে আমি আমার কাজকর্মগুলো ক্যামেরাবন্দি করে তারপর আসলে আমাদের দিনের পর দিন এভাবেই চলতে হয়, কিছু করার নাই। যেহেতু গ্রাম অঞ্চল, বিদ্যুৎ সবসময় শহরের মতো পাওয়া যাবে না। তো আমি আমার কাজকর্মগুলো গুছাইয়া তারপরে চলে আসছি হাঁস মুরগির খোপ খোলার জন্য। তো আমি গতকাল 2টা হাঁস নিয়েছি। তো হাঁস 2টাকে বাইধা রাখতে হবে, যেহেতু প্রথম 2-3 দিন বাইধা রাখতে হবে। সেজন্য এখানের কাঠগুলো সরাই আমি একটু জায়গা তৈরি করব। ওই যে উপরে দেখতেছেন একটু জাল ঝুলানো আছে, তো এটা আমি ভালো করে চারপাশ আটকাইয়া ওইখানে বাইধা রাখবো আমার হাঁসের সাথে, যেন ওরা একসাথে বরাবরের মতো থাকে আর কি। যেহেতু নতুন, কিছু করার নাই, ওদের কয়েকটা দিন একটু আটকায় রাখতে হবে। তো এই তো আমি সেই কাজগুলোই করতেছি। আর আসলে আজকে কাজগুলো করতে করতে একটু বৃষ্টি নাই, রোদে উঠানটা একটু শুকানো। আর আমার মেয়েও দেখেন আমার পাশেই ঘুরঘুর করতেছে। ওর আমি যদি তিতি ডাকি তাহলে ও তিতি ডাকবে, এরকম একটা অবস্থা। আর হাঁস মুরগি বেশি নাই, কারণ দীর্ঘদিন আমি বাড়িতে ছিলাম না, বরিশাল বাবার বাড়িতে বেড়াইছি। তো আসার পরে আমি হাঁস মুরগি কিছু কিনছি, কিছু মুরগি, হাঁস। তারপর আমার আব্বু 2টা হাঁস নিয়ে আসছিল মেয়েকে ডিম খাওয়ানোর জন্য। তো এইভাবেই আস্তে আস্তে আর কি আবার শুরু করব, যেহেতু দীর্ঘদিন বাড়িতে না থাকার কারণে সংসার আসলে এলোমেলো হয়ে গেছে। তো যেগুলো আমি পূর্বে হারাইছি, চেষ্টা করব আবার সব কিছুই নিজের হাতে আনার জন্য রেডি করার জন্য। আগে প্রচুর হাঁস মুরগি ছিল আমার, কিন্তু এখন নাই, এখন ওই 2-4টা আর কি। তো যাই হোক, আমি খাবারের পাত্রটা বের করে নিলাম। খাবারের পাত্র বের করে নিয়ে তারপর ওদের জন্য কুড়া মাখা হয়েছে। আর বাচ্চাদের জন্য, হাঁসের বাচ্চাদের জন্য ধান, চাউল, ভাত মিক্স করে দিব। এই তো আমি আমার হাঁস মুরগি ধরার কাজগুলো করে তারপর দেখি কি কাজ করা যায়, রান্না বান্না করতে হবে। তো আমার এটা আগের হাঁস। আর এখন যে 2টা বের করব, ওরা নতুন, তো আমাকে দেখলে ভয় পায়। আমার যেগুলো পুরানো ছিল ওগুলো সমস্যা নাই, আমাকে দেখলে ভয় পায় না, কিন্তু নতুনগুলা তো আইনা লাগে যেটা বলে, তো সেজন্যই আসতে চায় না। তো এই অবশেষে আমি অনেক চেষ্টা করে ওদের ধরছি, 2টা হাঁস কিনছি। আর এখন যে এদের জালবন্দি করে রাখছি, কয়েকটা দিন করে রাখলে এরা আবার একাই আমার খোপে উঠবে, যাবে। এই তো আমি ওদের ছড়ায় ছিটায় ধান দিয়ে তারপরে চলে আসলাম আজকে রান্না বান্নার জন্য। তো আজকে আমি কী রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি একটা কথা বলতে চাই আমার প্রিয় ভাইয়া এবং আপুদের জন্য। আমার চ্যানেলটা যারা ভিজিট করতেছেন, এই মুহূর্তে যারা ভিজিট করতেছেন,
দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রিয় ভাই এবং আপুদের সাথে তারা দেখতে পারে। তারপর আমি আজকে রান্না করব কাঁচকলা। কাঁচকলা এটা আমাদের বরিশালের ভাষায় বলে আনাজি কলা। কার অঞ্চলে কী নামে পরিচিত মেসেজের মাধ্যমে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে বা খারাপ লাগে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কাঁচা কলার একটা সিক্রেট বলা যায় যে এটা কাটার পরে যদি নর্মাল পানিতে ভিজিয়ে রাখে তাহলে কালো হয়ে যায়, আর তরকারিটা রান্না করলেও কালো কালো ভাব আসে। কিন্তু এটা যদি একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে কলার যে কষটা সেটা বের হয়ে যায়, আর এটা আসলে রান্না করার পরও কালার একদম সুন্দর থাকে। তো আমি সেভাবেই রাখি। এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, মাছ দিয়ে কাঁচকলা রান্না করতেছি আর এই পাশে ভাত দিছি। আমি আমার চুলায় আজকে রান্না করতেছি না, আজকে আমার শাশুড়ির চুলায় রান্না করলাম, কারণ তাদের রান্না বসাইছে আগে আগে। আমার একটু রান্না বসাইতে দেরি হয়েছে, তো তাদের যেহেতু হয়ে গেছে তো চেষ্টা করলাম, বললাম যে ঠিক আছে আমার চুলায় দরকার নেই, মায়ের চুলাই আজকে রান্নাটা না হয় করেই নিই। এই তো আমি আসলে সব কিছু গুছ করে আমি একটু বাড়িয়ে গেছিলাম, যে জন্য দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে। তো আইসা দেখি মার রান্না হয়ে গেছে প্রায়। তো রান্নাবান্না করে আমার আর একটা স্বপ্ন পূরণের জন্য আমি কিছু কাজ করতেছি। সেটা এই যে আজকে বিকালবেলা দেখতেছি আব্বু ওই মিল থেকে গাছ কাটায় নিয়ে আসছে আমার ছোট একটা স্বপ্ন পূরণ করার জন্য। আমার ভিডিও জুড়েই থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।